আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটি স্পেশাল ডিশ রান্না করা হবে। তো কই মাছ আনা হয়েছে এদিকে। তো দেখি কই মাছ দিয়ে আম্মু আজকে কী রান্না করে। এখন কই মাছগুলো কুটে নিতেছে। এই যে এখন আদা রসুনটা বাটা হবে। আজকে রান্না করা হবে সর্ষে কই মাছ ভাপা। তো দেখেন, অনেক তো সর্ষে ইলিশের নাম শুনেছেন, কিন্তু কই মাছ দিয়ে এটা এটা হয়তো প্রথম আপনারা জানবেন। এভাবে আবার যে বাদামটা বেটে নিতেছে এখন। উপরেও বাড়াবাড়ি করে, উপরেও বাড়াবাড়ি করে। ঠিক আছে, ঠিক আছে, শরীর ভালো, শরীর ভালো না। এই যে বাদাম বাটাও শেষ। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন সরিষাটা বেটে নিবে। সরিষাতে অনেক বালু থাকে, বড় বড় পাথর থাকে, তাই ধুয়ে নেওয়া হয়েছে প্রথমে। তো সরিষাটা বাটা শেষ, এখন পেঁয়াজ বাটা হবে। আবার বলতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই যে সব উপকরণ নিয়ে নেওয়া হয়েছে, এখন সব মাখায় দেখা সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হবে। তো এই যে এখন কই মাছগুলো দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে, পেঁয়াজ মানে এভাবেও কাটা পেঁয়াজও দেওয়া হয়েছে। দিয়ে দিল বাদাম বাটা, সরি ওইটা ছিল পেঁয়াজ বাটা, পরেরটা হলো বাদাম বাটা, মিস্টেক হয়েছে। এখন সরিষা বাটাটা দিয়ে দিছে, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া, তা এখন তেল দিয়ে মাখায় নেওয়া হবে। তো এই যে মাখায় নেওয়া হইতেছে। দেখেন এখনই কালারটা কি সুন্দর আসছে, রান্না করার পর জানি কি কালার আসে। তো এই যে মাছগুলো দিয়ে দিতেছে এখন এক এক করে, এটা দিয়ে ভাপা বসানো হবে। এখন আলুটা মেখে নেওয়া হবে। তো এই যে আলুগুলো দিয়ে দিতেছে। এই যে পাতিলা বসাই দিছে গরম পানি দিয়ে, এখন এটাতে দেওয়া হবে ভাপা। তো এই যে পাতিলাটা দিয়ে দিল, এটা ভালো করে বেঁধে নেওয়া হয়েছে যাতে বাতাস না ঢুকতে পারে, যাতে ঢাকনাটা সরে না যায়, জন্য পুঁতা দিয়ে দেওয়া হয়েছে পরে। আর যেহেতু অনেক টাইট করে বাঁধা হয়েছে, দেখেন পানিটা বলক এসে পড়ছে। তো এই যে রান্না শেষ, এখন তো খোলা হচ্ছে, দেখি কেমন হয় কালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। তো আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে খাবারটা কত লোভনীয় হবে। থাকবেন, আল্লাহ হাফেজ।